একটা অনলাইন ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে করতে হয় এটা নিয়ে দেখলাম যে তোমাদের মাঝখানে বেশ কিছু কনফিউশন আছে। তোমরা আমাকে অনেক রিকোয়েস্ট করো যে ভাই একটা ক্লাস আমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে করতে হয়, কোন কোন জিনিস মাথায় রাখতে হবে, কোন কোন জিনিস আসলে করা যাবে না, এটা যদি একটু বলে দিতাম তাহলে ভালো হইতো। সো চলো আজকের ভিডিওতে আমরা সেটি আলোচনা করার চেষ্টা করব। সেটা হোক লাইভ লাইভ কোর্স কিংবা রেকর্ডেড কোর্স, বাট নর্মালি আমরা যেটা দেখতে পাই, তুমি যদি ধরো কোনো লাইভ কোর্সে ভর্তি থাকো, প্রথম দিকে আসলে আমরা লাইভ ক্লাস করি, বাট পরে যখন আমরা বুঝতে পারি যে না লাইভ কোর্সের আসলে মানে লাইভ ক্লাসে আসলে আমাদের টাইম ভালোই নষ্ট হয়, ইভেন লাইভ ক্লাসের যখন রেকর্ডের একটা ভার্সন থাকে, তো এই কারণে দেখা যাচ্ছে লাইভ ক্লাস না করে আমরা আসলে ওই লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সনটাই দেখা শুরু করে দিই। সো আজকের ক্লাসে বা আজকের ভিডিওতে আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের রেকর্ডেড ক্লাস কিভাবে করতে হয় একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আলোচনা করব। অ্যান্ড এই ক্লাসগুলো করার ক্ষেত্রে মেজরিটি স্টুডেন্ট যে 10টা ভুল করে থাকে সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? সো চলো আমরা ভিডিওটা শুরু করে দিই। প্রথমেই আমরা বলে রাখি যে আমরা যে কোনো একটা ক্লাস সিলেক্ট করলাম, ঠিক আছে? অবশ্যই আমরা সাপোজ এটা হইতে পারে ওয়ান শট ক্লাস হইতে পারে, যেটা আসলে আমরা রিভিশনের জন্য পড়তে পারি। আরেকটা হইতে পারে একাডেমিক ক্লাস। সো দুইটার মধ্যে আসলে ডিফারেন্স আছে কিন্তু। সো আমরা ধরে নিব যে আমরা কোন একটা একাডেমিক ক্লাস করতেছি। সো এইচএসসি 27 ব্যাচ যদি হয়ে থাকো তাহলে আমরা হয়তোবা সেকেন্ড পেপার শুরু করতেছো। এইচএসসি 28 ব্যাচ যদি হয়ে থাকো তাহলে হয়তোবা একদম প্রথম থেকেই শুরু করতেছো আরকি। আর 26 ব্যাচ তো ওয়ান শটই করতে হবে কিংবা আসলে রিভিশন ক্লাসই করতে হবে। তো যাই হোক যে কোনো একটা সিলেক্ট করলাম, সাপোজ আমরা একাডেমিক ক্লাস সিলেক্ট করলাম। সো একাডেমিক ক্লাস যদি আমরা সিলেক্ট করে ফেলি, একাডেমি সিলেক্ট করার পরে আমরা যেটা করব, প্রথমে আসলে ক্লাসটা নিয়ে বসবো, তাই তো? এন্ড কোথায় বসবো? মানে খাটে বসবো নাকি খাটে শুয়ে ক্লাস করব? সো আমাদের মেজরিটি স্টুডেন্ট যে ভুলটা করে প্রথমে, সেটা হচ্ছে আমাদের শুয়ে ক্লাস করা। এটা করা যাবে না। এটা একদমই করা যাবে না। কেন করা যাবে না? দেখো শুয়ে ক্লাস করলেও তুমি আসলে ক্লাসটাই দেখতেছো। টু বি অনেস্ট ক্লাসটাই দেখতেছো, তাই তো? ওইখানে ভাইয়া ঠিকই পড়াচ্ছে। শুয়ে ক্লাস করলে ভাইয়া যেটা পড়াচ্ছে, তুমি বসে ক্লাস করলেও ভাইয়া সেটাই পড়াচ্ছে। বাট ফ্যাক্ট হচ্ছে কি জানো? আমাদের ব্রেন আছে না? ব্রেন কিন্তু খুবই চালাক। সো ব্রেন তো চালাক, ওই ব্রেনটাকেও তোমার কি করতে হবে? ব্রেনের সাথেও তোমার একটু চালাকি করতে হবে। এখন তুমি যখন শুয়ে আসো, তুমি একটা রিল্যাক্স মুডে আসো। যেহেতু রিল্যাক্স মুডে আসো, ব্রেনও জানে যে খুব রিল্যাক্সে আসো। দেখবা যে রেজাল্টও ওইরকমই হচ্ছে। তুমি যতই ক্লাস করো না কেন, যতই ভাইয়া ভালো পড়াক না কেন, দেখবা যে রেজাল্ট আসলে খুব একটা ভালো আসতেছে না। সো তোমার ব্রেনকে বুঝাইতে হবে যে না, এটা আসলে রিল্যাক্সের টাইম না। এটা আসলে কিসের টাইম বলো তো? এটা আসলে আমাদের কনসেনট্রেশন, ভালো করে কনসেনট্রেট করার টাইম। তো যেখানে কোন একটা জিনিসে তুমি ইম্পর্টেন্স দিচ্ছ, সেখানে তুমি আসলে রিল্যাক্স করার টাইম নাই। সেখানে কি করতে হবে? একটু হার্ড ওয়ার্ক করতে হবে, কিংবা মনোযোগ কিভাবে ধরে রাখতে হয়, কিভাবে মনোযোগ রাখতে পারবা সেটার দিকে ফোকাস করতে হবে। তো সবার আগে যেটা করবা সেটা হচ্ছে টেবিলে বসবা। টেবিলে বসে ক্লাস করার চেষ্টা করবা। চেষ্টা না, ক্লাস করতেই হবে টেবিলে বসে। এখন এখানে অনেকের মাথায় আসে যে ভাই আমি তো আসলে টেবিলে বসার অভ্যাস নাই। টেবিলে বসার কি অভ্যাস নাই? দেখবা কোটা ফ্যাক্টরিতে দেখবা একটা সিনি আছে এরকম যে আসলে সে টেবিলে বসে পড়তে চায় না। বাট তাকেও যে জিতু ভাইয়া একটা উপদেশ দেয়, সেটা হচ্ছে আমাদের 21 দিন কোন একটা হ্যাবিটকে যদি তুমি আসলে কোন একটা কাজকে যদি ফলো করতে থাকো, সেটা একটা হ্যাবিটে পরিণত হবে। সো ইংলিশেও এরকম একটা বাক্য আছে, সেটা হচ্ছে আমাদের ইট টেকস 21 ডেজ টু চেঞ্জ এ হ্যাবিট। তো যদি তুমি তোমার অভ্যাস চেঞ্জ করতে চাও, তাহলে মোটামুটি বলা যায় যে 21 ডেজ যদি তুমি সেম কাজটাই বারবার করতে থাকো। এখন দেখো, সেম কাজটা বারবার মানে কি তুমি টেবিলে বসে ক্লাস করবা, তাই তো? না, এমন কোনো কথা নাই। তুমি টেবিলে বসে যত যাই কিছু, মানে তুমি সাপোজ চিন্তা করো কোনো একটা রিলস দেখতেছো, টেবিলে বসে রিলস দেখো। তুমি হচ্ছে ধরো খাচ্ছ তো টেবিলে বসেই খাবা। অনেকে দেখা যাচ্ছে যে না, যারা মেসে থাকো কিংবা যারা আসলে বাসায় মানে একদম খুব রাজার হালে থাকো, তাহলে দেখা যাচ্ছে যে আসলে মানে টেবিলে না বসে হচ্ছে খাটে হোক শুয়ে হচ্ছে মানে খাওয়া শুরু করে দাও। বাট যেটা করবা, যদি খাওয়া লাগে সেটা আসলে টেবিলে বসে খাবা। তোমার যদি মনে হয় তুমি রিলস দেখবা, তোমার যদি মনে হয় যে তুমি মুভি দেখবা, সেটাও কি করবা জানো? টেবিলে বসে করার চেষ্টা করবা। যাতে তুমি অ্যাটলিস্ট প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা টেবিলে বসো। যদি 4 থেকে 5 ঘন্টা টেবিলে বসার অভ্যাস করতে পারো, 21 দিন মোটামুটি এরকম একটা ফলো করতে পারো, কিংবা ক্লাস করো, অ্যাটলিস্ট যদি ক্লাসগুলো যদি তুমি টেবিলে বসে করতে পারো, তাহলে তোমার এটা অভ্যাসে পরিণত হবে। যদি অভ্যাসে পরিণত হয়, দেখবা যে এখানে তোমার কনসেন্ট্রেশন অনেক বাড়তেছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, মানে ক্লাস করা তো ইম্পর্টেন্ট না। ক্লাসের চেয়ে মানে ক্লাস করা মানে যেটা করতেছো ওটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, ওটা তোমার মাথার মধ্যে ঢুকতেছে কিনা। ওটা মাথার মধ্যে ঢুকতেছে কিনা এর চেয়ে বড় ইম্পর্টেন্ট কি তুমি ওটা এপ্লাই করতে পারতেছো কিনা। এপ্লাই করা মানে কি, মানে পরীক্ষার হলে লিখে আসতে পারতেছো কিনা, সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমার রেজাল্ট কি আসতেছে। সো এটাই হচ্ছে কথা, যে তুমি যখন একটা জিনিস ক্লাস করতেছো, এটা মানে এটা না যে এটা শেষ। এই ক্লাসটাকে কিভাবে এফিশিয়েন্টলি তুমি কাজে লাগাইতে পারবা, সেটা ইম্পর্টেন্ট। এফিশিয়েন্টলি কাজে লাগানোর জন্য কি করতে হবে বলো তো? টেবিলে বসে ক্লাস করতে হবে। টেবিলে বসে ক্লাস করলে দেখা যায় কনসেন্ট্রেশন অনেক বেশি থাকবে, ঠিক আছে? কনসেন্ট্রেশন অনেক বেশি থাকবে। এই তো, এবার ক্লাস সিলেক্ট করে ফেলছি। এবার আসলে আমরা টেবিলে বসে গেছি, টেবিলে বসে আসলে আমরা ক্লাস করা শুরু করে দিছি। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা অনেকেই যেটা ভুল করি সেটা হচ্ছে আমাদের 2x স্পিডে ক্লাস করা। 2x স্পিডে ক্লাস করা শুরু করে দিই, যে ভাবতেছি যে 2 ঘন্টার একটা ক্লাস আছে। কয় ঘন্টার ক্লাস? 2 ঘন্টার একটা ক্লাস আছে, 2 আওয়ার্সের একটা ক্লাস আছে। এখন এটাকে যদি আমি 2x দিয়ে দেখা শুরু করি, 2x দিয়ে যদি আমরা দেখা শুরু করি, তাহলে আমাদের কয় ঘন্টা লাগতেছে? 1 ঘন্টা লাগতেছে। ইয়েস, আমি কি করতেছি? বাকিদের থেকে আগায় থাকতে পারতেছি। তুমি নিজে একটু ট্রাই করে দেখো। এই 2 ঘন্টার ক্লাস তুমি যদি 2x দিয়ে দেখতে যাও, 2x দিয়ে দেখতে যাওয়া, তাহলে দেখবা যে এখানে 4 ঘন্টা লাগতেছে। এখানে আসলে কি লাগতেছে জানো? 4 আওয়ার্স। এট লিস্ট 4 আওয়ার্স লাগবে দেখবা। 1 ঘন্টা তো লাগবেই না, মানে 1 ঘন্টা তো হবেই না। এখানে দেখবা যে 4 আওয়ার্স এর বেশি লাগতেছে।
কেন বলো তো? কারণ আমরা কোনো একটা জিনিসকে যখন 2x দিয়ে দেখতেছি, যেটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, দেখবা যে বেশিরভাগ ক্ষেত্রে তুমি আটকায় যাচ্ছ। বেশিরভাগ ক্ষেত্রে তোমার মাথায় ঢুকতেছে না। এত দ্রুত মাথার ভিতর ঢুকতেছে, দেখবা যে তোমার ব্রেন টায়ার্ড হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর তোমার রেস্ট নিতে হচ্ছে। কিছুক্ষণ পর মনে হচ্ছে যে না, আমি তো অনেক আগায় গেছি, এবার একটু আমি রিলস দেখে আসি। সো এই কাজটা একদমই করা যাবে না। প্রথমে যখন কোনো একটা ক্লাস করতেছো, হাইয়েস্ট গেলে 1.25 দিয়ে দেখতে পারো। বাট প্রথমে যখন দেখতেছো তখন 2x দিয়ে একদমই দেখতে যাবে না। প্রথমে কি করবা? একদম প্রথমে 1 বা যেটা নরমাল যে স্পিড আছে সেটা দিয়ে দেখা শুরু করবা। দেখবা যে নরমালি আমিও এই ভুলটা আসলে আমি ইউনিভার্সিটিতে লাইফে অনেক বেশি করছি। সেটা হচ্ছে আমার যখন আসলে সিটি আছে, যখন কি বলতো সিটি আছে, সিটি রাতে গিয়ে আমি পড়তে গেছি। আমি তো জানি যে 2 ঘন্টার একটা ক্লাস করলে মোটামুটি হয়ে যাবে। সো এখন 2 ঘন্টাকে যদি আমি 2x স্পিডে দেখি তাহলে তো 1 ঘন্টার মধ্যে মোটামুটি হয়ে যাবে। বাট দেখবা যে নরমালি যদি মানে যদি আমরা চিন্তা করি যে কোনো একটা ভিডিও বা কোনো একটা ক্লাস দেখতে হবে, ক্লাসের মাঝখানে তো অবশ্যই পজ দিতে হবে। একাডেমিক ক্লাস করতেছো দেখো। তুমি আসলে থিওরিটা মোটামুটি পারো না। থিওরি মোটামুটি একদম কনসেপ্ট সহকারে ধারণা নাই। যখন কোনো একটা জিনিস পড়াচ্ছে, পড়ানো শেষ করলে ভিডিওটা পজ করতে হয়। ওটা পজ করে ভিজুয়ালাইজেশন করতে হয় যে না আসলে জিনিসটা কি এভাবে হচ্ছে কিনা। এরপরে তোমার কি করতে হবে? ম্যাথ আছে। ম্যাথগুলা কি করতেছে? ম্যাথগুলা ভাইয়া করে দিচ্ছে। এবার ম্যাথগুলো তুমি নিজে হাতে করতে হবে না? সো দেখবা যে মানে 2 ঘন্টাতে তো অবশ্যই শেষ করতে পারবে না। ভাইয়া 2 ঘন্টা শেষ করছে। বাট এর মাঝখানে তোমার অনেক বেশি পজ দিতে হচ্ছে। অনেক বেশি হয়তোবা জিনিসটা বুঝতেছো না। হয়তোবা রিক্যাপ করতে হচ্ছে। এই হাবিজাবি করার কারণে তুমি যদি একদম মানে নরমালি ক্লাস করতে থাকো, দেখবা যে 2 আওয়ার্স এর চেয়ে সাপোজ হচ্ছে 4 আওয়ার্স এর মতো লাগতেছে। ঠিক আছে? 4 আওয়ার্স এর মতো জাস্ট নরমাল স্পিডে করলেই লাগতেছে। আর শুধুমাত্র ক্লাসটা শেষ করতে এখানে তুমি যেটা করতে পারতেছো, নিজে প্র্যাকটিস করতে পারতেছো, পজ করতে পারতেছো, জাস্ট রিক্যাপ করতে পারতেছো। আর এখানে দেখবা যে 2 আওয়ার্স এর মাঝখানে মানে 2 আওয়ার্স এর যে ক্লাসটা আছে শুধুমাত্র শুধুমাত্র দেখে শেষ করতেই তোমার 4 আওয়ার্স লাগতেছে। তো প্র্যাকটিস কখন করবা? নোট কখন করবা? এই হাবিজাবি কিচ্ছু করতে পারবা না। সো মাথায় রাখবা যে আমরা প্রথমে যেটা ক্লাস করব সেটা হচ্ছে অবশ্যই 2x দিয়ে করতে যাব না। অবশ্যই কি 2x দিয়ে করতে যাব না। বাট কখন 2x দিয়ে করতে পারি? যখন আমরা জিনিসটাকে রিভিশন দিব। যখন আমরা কি করতে পারবো? রিভিশন দিব। কোন একটা ক্লাস আমি করে ফেলছি। যেমন আমি আমার ভার্সিটি লাইফে আমি এই জিনিসটা অনেক বেশি ফলো করছি। সেটা হচ্ছে কোন একটা ক্লাস আমি করে ফেলছি। 1 ঘন্টার সাপোজ একটা ক্লাস আছে। 1 ঘন্টা ক্লাস আমি একদম হাতে কলমে প্র্যাকটিস করে ফেলছি। এখন লাস্ট মোমেন্টে পরীক্ষার আগের সময়টাতে আমার কাছে তারপর দেখো পরীক্ষার আগের সময় এমন মনে হয় না যে না জিনিসটাকে আসলেও পারি কিনা, জিনিসটাকে আসলে আমি পারবো কিনা, পরীক্ষার হলে আদৌ পারবো কিনা। সো লাস্ট মোমেন্টে যদি তোমাকে কেউ একজন এরকম বলে দেয় যে দেখো তোমার এই জিনিস পারার কথা ছিল, এই সূত্রটা পারার কথা ছিল, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন হচ্ছে এইটা, এই জিনিসটা পারার কথা ছিল, তুমি পড়ছো তো ওকে, তাহলে আর কোনো টেনশন নিও না। সো সেম জিনিসটা তুমি আসলে কি করতে পারো জানো? 2x দিয়ে করতে পারো। কিভাবে করতে পারো? আমি যেটা করি সেটা হচ্ছে রিভিশনের মতো কাজে লাগাই। কেমন? সেটা হচ্ছে প্রথমে তো আমি দেখছি নরমাল স্পিডে আমি দেখে গেছি। লাস্ট মোমেন্টে যখন আসলে পরীক্ষার হয়তোবা আর 1 ঘন্টা বাকি আছে কিংবা ধরো 1.5 ঘন্টা বাকি আছে বা 2 ঘন্টা বাকি আছে। সো সাপোজ আমি 2 ঘন্টা বাকি আছে। 2 ঘন্টাতে আমি কি করব জানো? 2 ঘন্টাতে সিম্পল কথা আমি 2x দিয়ে দেখে যাব। এখন কোন একটা যখন 2x দিয়ে যখন দেখতেছি, কোন একটা ম্যাথ দেখতেছি খুবই ইজি। সাপোজ যে f m এর ম্যাথ। সাপোজ কি দিলাম? দেখে দেখলাম যে f m এর ম্যাথ। ওকে, তাহলে এটা তো আর আমার আসলে দেখা লাগতেছে না। আমি কি করলাম? স্কিপ করে চলে গেলাম। এবং স্কিপ করতে করতে দেখবা যে 2x দিয়ে দেখতে গেলে তোমার আসলে 1 ঘন্টার ক্লাস আসলে 1 ঘন্টাই লাগবে না। লাগবে হয়তোবা 20 মিনিট। লাগবে হয়তোবা কি 20 মিনিট। কারণ তুমি আগে পড়ে ফেলছো। সো 20 মিনিট লাগতেছে। শেষ কি? না শেষ না। এই ক্লাসটা আমি বারবার দেখতে যাবো। বারবার দেখব। শুধু বারবার দেখব। বুঝছো? মানে কোনো কাজ নাই। কোনো কাজ নাই, বারবার দেখতে যাবো। যে না জিনিসগুলো আমি পড়তেছি কিনা। বারবার আসলে মাথার মধ্যে ইনপুট দিতে থাকবো। বারবার কি মাথার মধ্যে ইনপুট দিতে থাকবো। যেন মনে হচ্ছে যে না আমি আসলে বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছি। সো এই জিনিসটা 2x দিয়ে তুমি করতে পারো। বাট মাথায় রাখবা প্রথমে করতে যাও না। আচ্ছা। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আরেকটা বড় ভুল হচ্ছে আমাদের নোট না করা। আমি যারা আমার ভিডিও দেখো বা আমার গাইডলাইন দেখো তাদেরকে আমি অলওয়েজ বলি যে তুমি যদি সাপোজ মরার আগেও যদি কোনো ক্লাস দেখো তাহলে আসলে নোট করবা। কেন নোট করবা? নোট করার মাধ্যমে তুমি হাতে কলমে জিনিসটা করতেছো। মাথায় রাখবা তুমি চোখ দেখতেছে, হাত তোমার আসলে কি করতেছে? জিনিসটা করতেছে। এই যে এত কিছু যে হচ্ছে না, ওখানে দেখবা যে তোমার ব্রেনের সিরিয়াসনেস অনেক বেশি থাকে। এই যে ব্রেনের সিরিয়াসনেস এত বেশি, এই কারণে দেখা যাবে কোনো একটা জিনিসের মধ্যে কনসেন্ট্রেশন অনেক বেশি থাকবে। জিনিসটা ইফিশিয়েন্টলি তুমি কাজে লাগাইতে পারবা, মাথার মধ্যে বেশি দিন থাকবে। আর আমাদের এইচএসসি সিলেবাস এত বড় যে পরীক্ষার আগে যে তুমি আসলে পুরো বই উল্টায় যাবা, পুরো বই পড়ে যাবা, এটা আসলে সুযোগ নাই। যেটা করতে হবে কি বলতো? আমাদের যেটা নোট করছি না, ওইটাই আমাদেরকে পড়ে যাওয়ার একটা মোটামুটি সুযোগ আছে। সো মাথায় রাখবা যখন একাডেমিক ক্লাস করতেছো অবশ্যই নোট করতে হবে। অবশ্যই কি করতে হবে? নোট করতে হবে। এবারে 4 নাম্বার পয়েন্টটা দেখো নোট নিয়ে। কি নাম বলতো? সেটা হচ্ছে আমাদের দেখে নোট করা। আমরা জানি না মানে আমাদের পোলাপানদের মাঝখানে এমন কি হইছে, পোলাপানরা খালি লেকচার নোট চায়। লেকচার নোট কি জানো? মানে আমরা যে ক্লাসে যেটা করাইছি না, ওইটা পিডিএফ ভার্সনটা চায়। কেন চায়? প্রথম কথা হচ্ছে ভাই নোট করতে হবে। ওখান থেকে আমি দেখে নোট করব। এখন প্রশ্ন হইতে পারে, কনফিউশন যেটা সেটা হচ্ছে কি আমরা কিভাবে নোট করব? সাপোজ ভাই একটা কি করাচ্ছে? ভাইয়া হচ্ছে মানে পুরো একটা লেকচার শেষ করে ফেলছে। কি করছে? পুরো একটা লেকচার শেষ করে ফেলছে। এখন এই লেকচারটা সাপোজ 1 ঘন্টা বা 2 ঘন্টার, আমি পুরো ক্লাসটা আসলে দেখে ফেলছি। কি করছি? পুরো ক্লাসটা আমরা দেখে ফেলছি। এরপরে আমি যে ভাইয়া যে পিডিএফ ভার্সনটা দিছে না লেকচার নোটটা, ওইটা লেকচার নোট না দেখে আমি আসলে কি করব? দেখে নোট করে ফেলবো। এটা একটা ওয়ে হইতে পারে। এটা সবচেয়ে বাজে ওয়ে। এটা কি বলতো? সবচেয়ে বাজে ওয়ে। যখন একটা লেকচার ভাইয়া কমপ্লিট করে ফেলছে, তুমি যা শুধু দেখে গেছো, তোমার মাথায় দেখবা যে কিছুক্ষণ পরে সবকিছু গায়েব। মানে প্রথমে লাস্টের দিকে কিছু মনে থাকবে আর প্রথম দিকে দেখবা যে বেশিরভাগ জিনিস গায়েব।
ঠিক আছে? থাকলেও দেখবা যে কিছুদিন পর পর আস্তে আস্তে কি করতে থাকবে, জিনিসটা ভ্যানিশ হতে থাকবে। বাট এটা করা যাবে না। কি করবা জানো? ভাইয়া কোনো একটা জিনিস থিওরি পড়াচ্ছে মানে হচ্ছে সাপোজ হচ্ছে গতিবিদ্যার একটা টপিক পড়াচ্ছে, সেটা হচ্ছে প্রাস। প্রাসে কি করছে, পুরো থিওরিটা জিনিসটা প্রথমে একটু প্রমাণ করছে। প্রথমে কি করছে, থিওরি জিনিসটা একটু ডিরাইভ করছে। কি করছে, ডিরাইভ করছে। তো প্রথমে কি করবা, ডিরাইভেশনটা তুমি একদমই পারার কথা না, ডিরাইভেশনটা তুমি একদম দেখে যাওয়া। কি করবা, দেখে যাওয়া। দেখে যাওয়ার পরে ভিডিওটা পজ করবা। এরপরে নিজে একটু খাতায় লাল কালি নীল কালি দিয়ে টাইটেলটা লিখবা। টাইটেলটা লিখার পরে কি করবা জানো, নিজে এই ডিরাইভেশনটা করার চেষ্টা করবা। নিজে কি করবা, এই ডিরাইভেশনটা করার চেষ্টা করবা। ওকে, ডিরাইভেশনটা আমি করলাম, পারলাম না, তখন ভিডিওটা আবার দেখবো। ভিডিওটার ওই ডিরাইভেশনটা আবার দেখবো, আবার একটু করার চেষ্টা করবো। কারণ ডিরাইভেশন আমরা আসলে সবসময় পড়বো না। ডিরাইভেশন পড়লে একবারই পড়বো। কখন পড়বো, যখন একাডেমিক ক্লাস প্রথমবার করতেছি। এর বাইরে আসলে আমাদের খুব একটা ডিরাইভেশন আর দরকার পড়বে না। ইভেন আমরা ক্লাসও বলে দিই যে আসলে ডিরাইভেশন কোনটা দরকার না। সো ডিরাইভেশন পড়লে একবারই পড়বো, সেটা একাডেমিক ক্লাসে। সো ওই ডিরাইভেশনটা আমি কি করলাম, লিখে ফেলছি। আচ্ছা, ডান। এরপরে ম্যাথ করতে যাবে না ভাইয়া, এখন আমি ডিরাইভেশন তো জানি। ফিজিক্সের ক্ষেত্রে আমি যদি বলি ডিরাইভেশন তো জানি, ডিরাইভেশন যেটা আছে, থিওরি যেটা আছে, ওই ফর্মুলা অ্যাপ্লাই করে তখন আমি ম্যাথ পারার কথা, যদি আমি ডিরাইভেশনটা ভালো করে বুঝি, যদি থিওরিটা ভালো করে বুঝি। ওকে, সো ভাইয়া যখন ম্যাথটা করতে চাচ্ছে না, ভিডিওটা পজ করবো। কি করবো, ভিডিওটা পজ করবো। যে ম্যাথটা আছে না, এটা আমি লিখে ফেলবো। কি করবো, লিখে ফেলবো। এবার আমি নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবো, যেটা আমি পারি কিনা। কি করবো, প্র্যাকটিস করার চেষ্টা করবো, যেটা আমি পারি কিনা। যদি মনে হয় যে না পারি, তাহলে ভিডিওটা দেখবো, সলিউশনটা দেখবো। ভাইয়া যেটা করাইছে ওটা একদম সুন্দর করে বুঝবো। বুঝে এরপরে কি করবো, আবার ভিডিওটা পজ করে আবার নিজে করার চেষ্টা করবো। বাট কখনো ওইটা দেখে করার চেষ্টা করবো না। এখন আমরা যেটা করি যখন কোনো একটা ম্যাথ করতে যাই, কোনো একটা জিনিসের মানে ম্যাথটা যখন পুরাটা করতে যাই, তখন আমাদের মনে হয় কি জানো, ও আচ্ছা শিট, এই ভুলটা গেছে, এই ভুলের কারণে আসলে আমার আনসারটা মিলে নাই। তখন আমরা কি করি জানো, ভাইয়া যেটুকু করাইছেন এটা আমি দেখছি, দেখার পরে প্রথম সাপোজ হচ্ছে 2টা পার্ট আছে, প্রথম পার্টটা দেখছি, ও প্রথম পার্টটা সবচেয়ে কঠিন ছিল, প্রথম পার্টটা আমি করে ফেলছি, এত প্রথম পার্ট ভাইয়ের সাথে মিলাইছি, এত এক্স্যাক্টলি মিলে গেছে, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মিলে গেছে। ওকে, সেকেন্ড পার্টটা ইজিলি পেরে যাও। এটা করতে যাও না। যখন কোনো একটা জিনিস প্র্যাকটিস করবা না, প্রথম পার্ট করছো ঠিক আছে, সেকেন্ড পার্টও করতে যাবা, দেখবা যে সেকেন্ড পার্টে সহজ পার্ট না, ওই সহজ পার্টে দেখবা যে পরীক্ষার হলে ভুল করে চলে আসছো। মানে কোন একটা যখন ম্যাথ করতেছো না, মনে করবা যে তুমি পরীক্ষার হলে বসে আসো। পরীক্ষার হলে বসে তুমি টাইম ধরে ওই জিনিসটা প্র্যাকটিস করার চেষ্টা করো, এবং লাস্ট পর্যন্ত ম্যাথ মিলতেছে কিনা সেটা দেখার চেষ্টা করবা। আর আরেকটা বড় জিনিস, যখন কোনো একটা ম্যাথ তুমি প্রথমবার করতেছো না, একদম ডিটেলসে করার চেষ্টা করবা। একদম কি করবা, ডিটেলসে করার চেষ্টা করবা। বুঝছো, এটা করার চেষ্টা করবা। আচ্ছা, এরপরে সবার লাস্টে 5 নম্বরে যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন নিজে করা। দেখবা কোন একটা ম্যাথ সাপোজ করতেছো, কোন একটা ম্যাথ সাপোজ একই টাইপের ম্যাথ ভাইয়া দ্বিতীয়বার করাচ্ছে, ঠিক আছে, একই টাইপের ম্যাথ ভাইয়া দ্বিতীয়বার করাচ্ছে, হয়তো দ্বিতীয় টাইপের ম্যাথটা তুমি করবা না, কারণ এত সব ম্যাথ তো করা সম্ভব না। যখন দ্বিতীয় টাইপের যখন ম্যাথটা করতেছে, তুমি অ্যাটলিস্ট যেটা চেষ্টা করবা যে ক্যালকুলেশন যেটা আছে সেটা আসলে তুমি হচ্ছে ক্যালকুলেটরটা হাতে রাখবা। তার মানে যখন আসলে আমরা টেবিলে বসে ক্লাস করতেছি, সামনে কি থাকবে, একটা নোট থাকবে, নোট মানে খাতা থাকবে আর কি। সো খাতার সাথে একটা কি থাকবে বলো তো, ক্যালকুলেটর থাকবে। যখন তুমি ক্যালকুলেশনটা করতেছো, সাপোজ ভাইয়া আসলে কি করাচ্ছে জানো, ভাইয়া একটা ক্যালকুলেশন করতেছে 2+2, এই 2+2 = 4। এটা তো যদিও আমাদের ক্যালকুলেটর লাগে না, বাট নর্মাল যে ক্যালকুলেশনগুলো আছে, এটা দ্বারা আমি বুঝাচ্ছি যে নর্মাল ক্যালকুলেশন। এই নর্মাল ক্যালকুলেশনটা তুমি আসলে করার চেষ্টা করবে। তোমার কাছে দেখে মনে হবে যে এই ক্যালকুলেশন করা কি দরকার আছে, এগুলো তো পরীক্ষার হলে এমনিও পারবো, এমনিও মুখে করে ফেলতে পারবো। পরীক্ষার হলে ইজি জিনিসে ভুল হয়, মাথায় রাখবা। পরীক্ষার হলে কি হয়, ইজি জিনিসে ভুল হয়। আর ইজি জিনিস করতে করতে দেখবা যে তোমার ক্যালকুলেশন অ্যাকুরেসি এত বাড়বে যে তোমার আসলে ভুল হবেই না ক্যালকুলেশনে। তো জিনিসটা মাথায় রাখবা যে যখন তুমি প্রথম একাডেমিক ক্লাস করতেছো, এত ভালো করে ক্যালকুলেশনগুলো করার চেষ্টা করবা, এতবার ক্যালকুলেশনগুলো করার চেষ্টা করবা যে তোমার জিনিসগুলো তার যাতে ভুল না হয়। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। এরপরে সেটা হচ্ছে আমাদের কিছু না বুঝলে ফেলে রাখা। অনেকেই থাকবে যেমন তুমি সব ক্লাসে সবকিছু বুঝবা না, ঠিক আছে, সব ভাইয়ার পড়া তুমি বুঝবা না। তো কোনো একটা জিনিস বুঝতেছো না, ভাইয়া কোনো একটা ইংলিশ টার্ম বলছে সেটাও তুমি বুঝতেছো না, মাথায় রাখবা যে এটা হবে কিছু একটা। অনেকে এটা ফেলে রাখে যে হবে কিছু একটা আর কি। এটা করা যাবে না। এটা কি করা যাবে না? এটা করা যাবে না। আমাদের কাছে এখন Google আছে, ChatGPT আছে, বিভিন্ন ধরনের AI টুলস আছে। আমি যে কোনো জিনিস যদি সার্চ দেই, ও সুন্দর করে আমাকে ডিসক্রাইব করে দিবে। YouTube এ সার্চ দিলে YouTube এ দেখবে যে এটার অনেক প্লেলিস্ট আছে। YouTube এ দেখবে যে অনেক ধরনের ভিডিও আছে। তো যেখানে কোনো একটা জিনিস বুঝতেছো না, যেটা মনে হচ্ছে তোমার জন্য ইম্পোর্টেন্ট, ধরো প্রথম দিকে একাডেমিক ক্লাসে মনে হচ্ছে না এটা ইম্পোর্টেন্ট। সমস্যা নাই তো। ওইটা একটু দেখো না যে এটা কি হচ্ছে, বা ChatGPT কে জিজ্ঞাসা করো যে এটা আসলে কি বোঝায়। একটু বুঝো, একটু বোঝার চেষ্টা করো। সমস্যা তো নাই। সো যেটা মাথায় রাখবা যে কোনো একটা জিনিস যদি না বুঝো, এটা ফেলে রাখা যাবে না। ওটা কি করবা? বুঝবা। এরপরে আরেকটা মেজর জিনিস হচ্ছে আমাদের টানা ক্লাস করে যাওয়া। কি করা? টানা ক্লাস করে যাওয়া। এটা একটা বড় সমস্যা। এটা কি বলতো? বড় সমস্যা। আমি প্রথমে যেটা বলছিলাম যে ক্লাস করা তো অত ইম্পোর্টেন্ট না। ক্লাস করে এটার যে অ্যাপ্লিকেশন, যেটা আসলে রেজাল্ট, ওইটা বেশি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তুমি ক্লাস করো নাই, বাট তোমার রেজাল্ট হচ্ছে A+ আসছে। কেউ দেখবে না। মানে কেউ দেখবে না যে তুমি ক্লাস করো নাই।
সবাই দেখবে যে তোমার রেজাল্ট প্লাস, ঠিক আছে? তুমি সারা জীবন ক্লাস করে গেছো, হাজার হাজার ভাইয়ের ক্লাস করে গেছো, বাট রেজাল্ট আসে হচ্ছে কি বলতো, রেজাল্ট প্লাস আসে নাই, তাহলে মানে কেউ তোমাকে বাহাবা দিবে? বাহাবাতেও দিবে না। তো যেটা হচ্ছে কি, ক্লাসটা করতে হবে এমন ভাবে যেটা তোমার আসলে মাথায় থাকবে, যেটা কি বলতো ইফিশিয়েন্ট হবে। তো ইফিশিয়েন্ট হওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ব্রেনের কথা যদি আমরা চিন্তা করি, ব্রেন 45 মিনিট কিংবা 1 ঘন্টার মতো মোটামুটি কোনো একটা জিনিসের উপর কনসেন্ট্রেশন রাখতে পারে। এরপরে তুমি যতই এটাকে ইনপুট দিতে থাকবে না, ওটা দেখবে যে বেশিক্ষণ আর স্থায়ী থাকবে না। সো মাথায় রাখবা, কোনো একটা ক্লাস করার পরে 45 মিনিট বা 1 ঘন্টা পরে তুমি একটা ব্রেক নিবা। কি করবা? একটা ব্রেক নিবা। এখন এই ব্রেকে কি করবা? এই ব্রেকে রিলস দেখবা। বেশিরভাগ মানুষজন এটাই করে যে রিলস দেখে, তারপর হচ্ছে Facebook এ ঢুকে ধরো হচ্ছে হাবিজাবি অনেক কিছু করে। সো এইসব করতে গেলে তুমি তখন রিলস যখন দেখতেছো কিংবা কোনো একটা মুভির একটা পার্ট দেখতেছো কিংবা ধরো ফেসবুকে গুতাগুতি করতেছো। সো এই যে হাবিজাবি যত কিছু করতেছো না, এগুলোর মধ্যেও কিন্তু আসলে কি করতেছে বলো তো? তোমার ব্রেনটা কাজ করতেছে। তো তোমার ব্রেন ওইখানেও কাজ করতেছে, ক্লাস যখন করতেছো ওইখানেও কাজ করতেছে। তাহলে সব জায়গায় যদি কাজ করে, তোমার ব্রেন আসলে মানে ব্রেনের উপর তো অত্যাচার করতেছে, আসলে অত্যাচার করতেছো না? সো এই কাজটা করা যাবে না। যখন তুমি একটা ক্লাস শেষ করছো, ক্লাস শেষ করার মাঝখানে যে ব্রেকটা দিচ্ছ না, 5 মিনিট 10 মিনিট যাই ব্রেক দাও না কেন, এই ব্রেকটাতে মাথায় রাখবা যে তোমার ব্রেনকে যাতে কাজে না লাগাও। কি করবা? একটু রেস্ট নিবা। ধরো একটা ছোটখাটো একটা কুইক ন্যাপ নিতে পারো। শুয়ে পড়তে পারো। কিংবা যে তোমার আসলে যেখানে বসে আছো টেবিলে, ওইখানে জাস্ট মাথা নুয়ে তুমি একটু কি করতে পারো? একটা ব্রেক নিতে পারো। যেখানে বলা যায় যে 15 মিনিট একটা মোটামুটি একটা অ্যালার্ম দিয়ে রাখলা। ওই অ্যালার্মটা দিয়ে তুমি আসলে এরপরে ঘুম থেকে উঠে গেছো। ঠিক আছে? এটা করতে পারো। এটা করে কি করবা? এটা করে আবার আরেকটা কাজ করতে পারো। বাইরে একটু ঘোরাফেরা করলা। তুমি হচ্ছে ফ্যামিলি মেম্বার্স যারা আছে, ওদের কি অবস্থা? কেমন দিনকাল চলতেছে? তোমার আব্বু-আম্মু হয়তোবা আ আম্মু হয়তোবা হচ্ছে কিচেনে কাজ করতেছে, কিচেনে একটু হেল্প করে আসলা, সবার সাথে একটু আড্ডা দিয়ে আসলা। তোমার আব্বু হয়তোবা শুয়ে আছে, টিভি দেখতেছে, ওই আব্বুর সাথে একটু গল্প করলা। সো এইগুলা করার মাঝখানে কিন্তু একটা রিফ্রেশমেন্ট চলে আসে। তো তোমার ব্রেন আসলে মনে করবে না যে আসলে তোমার ব্রেনের উপর তুমি অনেক বেশি অত্যাচার করতেছো। সো এই জিনিসটা করবা। এই জিনিসটা করলে দেখবা যে তুমি যতই ক্লাস করো সবকিছু মাথার মধ্যে থাকবে। ঠিক আছে? এই হচ্ছে কথা। এরপরে আমাদের হচ্ছে রেকর্ডেড ক্লাস আছে বোঝায় ক্লাস জমিয়ে না রাখা। মোটামুটি বলা যায় যে এই যে মোটামুটি যা আসছে না, এগুলো ফলো করলে তুমি একটা ক্লাস হচ্ছে এফিশিয়েন্টলি হয়। বাকি জিনিসগুলো জাস্ট নরমালি দেখো। তো আমরা যদি বলি যে আমরা রেকর্ডেড ক্লাসের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে রেকর্ডেড ক্লাস আছে, জমায় রাখি না। সো এই কাজ করা যাবে না। তুমি যে কোনো কোর্সে ভর্তি হও না কেন, তুমি রেকর্ডেড কোর্সে যদি ভর্তি হও, সেখানে একটা সুন্দর একটা রুটিন নিজে বানাইতে হবে। নিজের রুটিন নিজে বানাইতে হবে। রেকর্ডেড ক্লাসে কখন কোন ক্লাসটা করবা, এটা কি করবা? সুন্দর একটা রুটিন তৈরি করে ফেলবা। যখন রুটিনটা তৈরি করে ফেলবা, তখন তোমার মধ্যে একটা বলা যায় এনজাইটি কাজ করবে যে না, এই ক্লাসটা তো এতগুলা ক্লাস জমে আছে, এতগুলা ক্লাস মানে দেখতে পাচ্ছি যে আমার মোটামুটি জমা আছে। যদি রুটিন না তৈরি করো, তোমার কাছে মনে হবে যে না, আরে প্যারা নাই, করে ফেলবো না, প্যারা নাই কি করে ফেলবো না। বাট যখন কোনো একটা জিনিস রিটেন আছে, দেখবা যে ওইটার উপর বেশি ফোকাস যায়। যখন বেশি ফোকাস যাবে, তখন দেখা যাবে যে ওইটার উপরে এনজাইটি কাজ করবে যে না, আসলে আমার ক্লাসগুলো করতে হবে। সো এটা মাথায় রাখবে যে একটা রুটিন যদি তৈরি করে ফেলতে পারো, তাহলে এই কাজটা তোমার আসলে অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে? মানে যেই জমানো ক্লাসগুলো আছে না, ওইটা আসলে অত জমবে না। আচ্ছা, এরপরে হচ্ছে ক্লাস শেষ করে হচ্ছে রিভিশন না করা। মাথায় রাখবা, ক্লাস করছো, ক্লাস করার পরে কি শেষ? এখন এখানে আরো কয়েকটা জিনিস বাকি আছে। সেটা হচ্ছে আমরা যখন ক্লাস করি তখন আমরা প্র্যাকটিস করতে হবে। লাস্ট পয়েন্ট এটাই যে আমরা আসলে প্র্যাকটিসও করি না। কি করি না? প্র্যাকটিসও করি না, রিভিশনও দেই না। এখন অনেকে যেটা করে যে একটা চ্যাপ্টার পুরোটা শেষ করে ফেলে। সাপোজ আমি চিন্তা করলাম যে আমাদের একাডেমিতে অ্যাডমিশন কোর্সের ক্লাস। একাডেমিতে অ্যাডমিশন কোর্সে আমি ভেক্টরে প্রায় 13-14 ঘন্টা তো এটলিস্ট নেই। সাপোজ 15 ঘন্টা আমি ক্লাস নেই। এখন তোমার যদি মনে হয় যে না, তুমি 15টা লেকচার বা 15 ঘন্টা তুমি শেষ করবা। 15 ঘন্টা শেষ করার পরে তুমি প্র্যাকটিস করতে যাবা। দেখবা যে প্রথম ক্লাসে যা পড়াইছি না সব ভুলে গেছো। সো এতটুকু করতে যাবা না। যেটা করবা কি জানো? প্রথম থেকে একটা লেকচার করলা। ওই একটা লেকচার তুমি আসলে সবকিছু বুঝতেছো কিনা, সবকিছু তোমার মাথায় আছে কিনা। যদি ওটাও মাথায় না থাকে, তুমি যেটা করবা যে প্রথম লেকচারটাকে অর্ধেকে ভাগ করে ফেলবা। অর্ধেকে ভাগ করে যে ম্যাথগুলো আছে না, সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবা। তো আমি এটাই চেষ্টা করি যে প্রথমে থিওরি পড়াই, ওই রিলেটেড ম্যাথ করার চেষ্টা করি। যাতে করে তুমি আসলে জিনিসটাকে কি করতে পারো, জিনিসটাকে আসলে রিলেভেন্ট মনে করো। সো যেটাই করবা যে একদম সবকিছু পড়ার পরে প্র্যাকটিস করবা, সবকিছু পড়ার পরে তুমি আসলে নোট করবা, এটা করতে যাবা না। লেকচার ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, লেকচার ওয়াইজ জিনিসগুলোকে কি করবা, কমপ্লিট করার চেষ্টা করবা। এই তো। এরপরে আর প্র্যাকটিস না করা, তারপর হচ্ছে রিভিশন না দেওয়া, এগুলোর কথা তো আসলে বলে লাভ নাই। মানে তুমি যাই পড়তেছো না, যাই নোট করতেছো না, নোটগুলো কি করবা, একটু উল্টানোর চেষ্টা করবা। প্রথম দিন যখন পড়তেছো না, তখন জিনিসটা আসলে খুব ভালো লাগবে। প্রথম দিন আসলে সবকিছুই মাথা থাকবে। বাট পরের দিন দেখবা যে তুমি 50% মতো ভুলে যাবা। কি পারবা? 50% মতো দেখবা যে ভুলে গেছো। 50% মতো যদি তুমি ভুলে যাও, 50% মতো যদি ভুলে যাও, কোনো সমস্যা নাই। এটা আসলে কমন জিনিস। তখন হচ্ছে ওই দিনটা আবার একটু দেখবা, ওই যে নোট যেটা করছো না, কিংবা মানে যা পড়ছো আরকি, ওটা একটু কি করবা, দরকার হলে যে আমাদের পিডিএফ ভার্সনটা আছে, যেটা লেকচার নোট আছে, ওটা একটু দেখার চেষ্টা করবা। কি করবা? একটু দেখে চলে যাবা। এরপরে দেখবা যে ১ সপ্তাহ পরে আবার এটা রিভিশন দেওয়ার চেষ্টা করবা। এই ১ সপ্তাহ পরে দেখবা যে তোমার এই জিনিসটা রিভিশন দিতে আগে যেখানে তোমার আসলে ৩-৪ ঘন্টা ৫ ঘন্টা অনেক বেশি সময় লাগতেছে, তখন দেখবা যে ১ ঘন্টার মাঝখানে তুমি রিভিশন দিতে পারতেছো। এরপরে তুমি ১ মাস পরে রিভিশন দাও। ঠিক আছে? সো এরকম একটা মোটামুটি একটা সাইকেল তৈরি করতে পারলে দেখবা যে কোন জিনিস আসলে কি করবা না, সহজে আসলে ভুলবা না। সো যাই হোক, যে আমরা একাডেমিক ক্লাসের কথা বলছি। আমরা একাডেমিক ক্লাসে আমরা মোটামুটি অনেক সময় লাগতেছে। দেখবা যে এই জিনিসটা এভাবে যদি আমরা ফলো করি, দেখবা যে একটা ক্লাস করতে অনেক বেশি সময় লাগতেছে। বাট
তুমি একই জিনিস বারবার পড়াচ্ছে, একবার অনেক ভালো করে পড়া ভালো না? সো মাথায় রাখবা, একবার তুমি যখন নোট করে ফেলবা না, দেখবা যে পরে আর ক্লাসও করা লাগতেছে না, পরে তুমি 2x দিয়ে ক্লাস করো, প্যারা নাই, 2x এর মাঝখানেও তুমি স্কিপ করে চলে যাইতে পারো, ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখবা। আর যারা ওয়ান শট ক্লাস করবা, যেখানে আসলে রিভিশন ক্লাস করবা, সেখানে তো আসলে দেখবা যে যেখানে একটা থিওরি পড়াচ্ছে, এই থিওরি তুমি পারো, ওই ক্লাস করার সাথে সাথে থিওরিটা লিখে ফেলছো। এখন তুমি বলতে পারো যে ভাই এই থিওরি তো আসলে আগের নোটেও আছে, বইতেও আছে, তারপর লেকচার নোটে আছে, আমি লিখতে যাবো কেন? মাথায় রাখবা, তুমি যদি একটু বেশি এফোর্ট দাও, বেশি যদি কাজ করো, এটাতে ক্ষতি নাই। মানে সৃষ্টিকর্তা তোমাকে যদি, তোমার যদি পরিশ্রম যদি একটু বেশি হয়, সেখানে তোমাকে একটু বেশি রিওয়ার্ড দিবে, এখানে ওখানে বা যেখানে ইচ্ছা। মানে রিওয়ার্ড হয়তো বা তুমি আসলে ইনস্ট্যান্ট পাবা না, বাট অন্য কোথাও হলেও তুমি আসলে কি পাবা, এটা রিওয়ার্ড পাবা আর কি, ঠিক আছে? সো এই হচ্ছে কথা। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে মোটামুটি আমাদের মেজর যে প্রবলেমগুলো আছে সেটা নিয়ে আলোচনা করছি, প্লাস একটা অনলাইন ক্লাস কিভাবে কন্ডাক্ট করতে, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করছি আর কি, ঠিক আছে? সো এর বাইরে কারো যদি কোনো কনফিউশন থাকে চাইলে একটু কমেন্টে করতে পারো। আই গেস এই ভিডিও দেখার পরে তোমাদের অনলাইন ক্লাস সম্পর্কে বা অনলাইন ক্লাস কিভাবে করতে হয় এটা সম্পর্কে আসলে কনফিউশন তেমন নাই আর কি। সো এই হচ্ছে কথা। মোটামুটি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।